হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোনাশোনা ব্লগস। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। বন্ধুরা, আমাদের মহিলাদের পুজো হবে, সেই কারণে আমরা সমস্ত মহিলারা মিলে খড় দিয়ে কত সুন্দর করে দেখো বন্ধুরা প্যান্ডেল করে সাজিয়েছি। আর যেহেতু লক্ষ্মী পুজো আমাদের, সেই জন্য আমরা সবাই ঠিক করেছি যে সবাই সাদা শাড়ি পরবো। দেখো বন্ধুরা, আমি পুরো রেডি হয়ে নিয়েছি। এবার যাব মন্দিরের দিয়ে। দেখো বন্ধুরা, চলে এলাম। কত সুন্দর করে খড়ের উপরে লাইট টাইট দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো বন্ধুরা। এবং আলপনাগুলো কাদামাটির ওপরে আলপনাগুলো হাতেই এঁকেছে একজন ভাই। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে প্রতিমাটা। দেখো, আমরা প্রত্যেক বছরই এই লক্ষ্মী মায়ের পুজো করি, এবছরও তাই করলাম। দেখো বন্ধুরা, লাইটিং হচ্ছে এত সুন্দর, দেখতে খুবই ভালো লাগছিল। আমরা প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি, কবে আসবে এই দিনটা। আর এদিকে দেখো বন্ধুরা, স্টেজ হয়েছে কত সুন্দর। আর ফাঁকা মাঠের উপরে যেহেতু পুজো, আর আমাদের মহিলাদের যেহেতু পুজো, সেই কারণে আমাদের সেরকম বক্স ছিল না, তাই জন্য আমাদের কম বক্স ছিল। এরপর আমাদের পুজোর কাজ হচ্ছে এবং বাচ্চাগুলো দেখো বন্ধুরা স্টেজে সব উঠে পড়েছে, উঠে সব নাচানাচি করছে। তারপরে আমাদের প্রোগ্রাম ছিল, সোশ্যাল প্রোগ্রাম। ডান্স একাডেমির বাড়ির কচিকাচারা মিলে তারা একটা ছোট্ট নৃত্যের আয়োজন করেছিল। দিয়ে দেখো বন্ধুরা, তারা কত সুন্দর নৃত্য করছে। তারা নৃত্যটা শুরু করেছে। এরপর তারা প্রথমে উদ্বোধন করলে, এরপর আমার মেয়ে একটা আবৃত্তি বলছে, ও সবাইকে আবৃত্তি পাঠ করে শোনাচ্ছে। তারপরে দেখো বন্ধুরা, সবাই স্টেজে নাচছে, ও দেখো কী সুন্দর নিচে নাচছে। আর ওর সাথে ছিল ওর একটা ছোট্ট দিদিভাই, আমার জায়ের মেয়ে, সেও নাচানাচি করছে। দুজনে খুবই নাচানাচি করছে, ওরা খুব আনন্দ করছিল। আমরা সবাই পুজোতে খুবই আনন্দ করছি, যেহেতু নিজেদের পুজো, সেই জন্য আমরা তো খুবই মজা করছি। আর বাড়ির কচিকাচারা যে যা পারে, কেউ আবৃত্তি করছে, কেউ গান করছে, কেউ নাচ করছে, সবাই মিলে নিজেদের পুজোতে অংশগ্রহণ করেছে। অনেকেই প্রোগ্রাম দেখতে দেখো বন্ধুরা বসে গেছে। আমি তো চুপচাপ দাঁড়িয়েছিলাম, তোমাদের দাদাভাই যে আমার ক্যামেরা করছে আমি তো বুঝতেই পারিনি, আমি তো এমনিই দাঁড়িয়েছিলাম। আমি ভাবছি হয়তো আমার ফটো তুলছে, কিন্তু দেখলাম না, ভিডিও করছে। তাই আমার খুব হাসি পাচ্ছিল। এরপর আমাদের নৃত্য একাডেমির নৃত্য শেষ হলে এরপর আমাদের শুরু হবে বাউলের প্রোগ্রাম। সেই জন্য আমরা বাউল প্রোগ্রাম করেছি। আর এদিকে দেখো আমার মেয়ে এবং আমার যাই ছেলেমেয়েরা, তারাও স্টেজে উঠে গেছে। যেহেতু বড়রা নাচ করেছে, ওরা তো এখন ছোট, ওরা তো নাচতে পারে না, কিন্তু ওরা নিজেদের মতো করে ওরা আনন্দ করছে। বক্সে গান চলছে আর ওরা দেখো বন্ধুরা স্টেজে নাচ করছে। আর এই যে এটা আমার জায়ের ছেলে অর্ণব, সে কী সুন্দর ধুতি পাঞ্জাবি পরে নেচেছে। এরপর দেখো সবাই নৃত্য প্রোগ্রাম শেষ করে আমার আর একটা জায়ের মেয়ে শ্রেয়া, ও সবাইকে নাচটা শিখিয়েছিল, সেই কারণে সবাই ওকে একটা চকলেট গিফট করলো। তারপর আমি একটু বাড়ি চলে এলাম, কারণ এরপর আমাদের বাউলের প্রোগ্রাম শুরু হবে, সেই কারণে আমি একটু বাড়ি চলে এলাম। তারপরে গিয়ে দেখি, দেখো বন্ধুরা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। বাউল শিল্পী অনেক দূর থেকে এসেছেন, ওনারা পাঁশকুড়া থেকে এসে ওনারা তাদের প্রোগ্রামটা শুরু করছে। আর বাউল গান মানেই বুঝতে পারছো বন্ধুরা, আগেকার সব লোকগীতি গান হয়। আর যেহেতু একটু আগেই আমাদের সোশ্যাল প্রোগ্রাম হয়েছে, সেই কারণে আমরা লোকগীতি নৃত্য এবং গান শুনতে চাই, সেই কারণে আমরা বাউল গানটা শুরু করেছি। এরপর শুভরাত্রি হয়ে গেল। তারপরে সকালবেলা এবার মায়ের বিদায়ের পালা, সেই কারণে ঠাকুরমশাই এসে গেছে, সবাই ডাকাডাকি করছে, তাই চলে যাচ্ছি। মাকে তো বিদায় জানাতে হবে। আমরা তো আগের দিন খুবই মজা করেছি, আনন্দ করেছি, ভালো লাগছে। এখন চলছে মায়ের বিসর্জনের কাজ। আবার আমরা একটা বছর অপেক্ষা করব কবে আবার এই দিনটি আসবে, কারণ সমস্ত জায়গায় দেখো বন্ধুরা ছেলেরা পূজা করে, এটা একটা মেয়েদের পুজো। আমরা মানে 1 মাস ধরে প্রচুর খাটাখাটনি করেছি এই দিনটার জন্য। আমরা নিজেরাই প্যান্ডেল করেছি, নিজেরাই সাজিয়ে গুছিয়ে নিয়েছি, খুব সুন্দর করে করেছি বাড়ির মেয়েরা মিলে। এবার আমরা প্রোগ্রামটা করেছি, কিন্তু তোমাদের দাদাভাইরাও পেছনে ছিল, কারণ ছেলেরা সাপোর্ট না করলে তো মেয়েরা এগোতে পারে না, তাই তোমাদের দাদাভাইরা পেছনে ছিল। তারপর দেখো বিসর্জনের কাজ যে এবার দেওয়া হবে কর্ণকাজলি। আমার জেঠি শাশুড়ি
মাকে কর্ণকাজলি দিয়ে বরণ করছেন। আবার 1 বছর অপেক্ষায় রইলাম। খুবই মন খারাপ করছে, আমরা যেহেতু কয়েকদিন খুব আনন্দে কাটিয়েছি, খুবই তো মন খারাপ। তবে এই দিনটার জন্য আমরা 1 মাস কঠোর পরিশ্রম করেছি, কিন্তু দেখো একদিনেই সব কিছু শেষ হয়ে গেল। দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই, ভালো থেকো।